বন্ধুরা ধরুন 2 রিলিজ হলো, ঠিক আছে, মানে সব জায়গা থেকে এই বইটাকে ভালো বলা হয়েছে। এমনকি সাউথের একটাও এই বইটাকে ভালো বলেছে, ঠিক আছে, যে মানে সত্যি খুব একটা ভালো বই করেছে। যেগুলো আমরা অজানা তথ্য ছিল, মানে অনেক কিছু অজানা ছিল আমাদের জন্য, ঠিক আছে, যেগুলো আমরা জানতে পেরেছি এই বইটার কারণে। এই অনেক সিন দেখানো হয়েছে যেগুলো আমরা জানতামই না, ঠিক আছে। যদি এই বইটা না রিলিজ হতো আমরা জানতে পারতাম কিনা ঠিক নেই। তো এত সুন্দর একটা মুভি রিলিজ হলো, সব জায়গা থেকে আমাদের এই যে ধরুন 2টা বের হয়েছে, সব জায়গা থেকে ভালো কথা বললো, সব জায়গা থেকে কংগ্রেস জানালো। কিন্তু আমাদের বলিউড অ্যাক্টারটা এবার কোথায় গেল? অনেক দিন পরে বলিউড একটা সুন্দর একটা মুভি ছাড়লো, সবাই ভালো বলছে নাকি বলিউড কিং আছে, আরও সব চুতিয়ারা আছে, তাদের মুখ এত মানে চুপচাপ কেন এখন? মানে যদি ও মাই গড, পিকে, ঠিক আছে, মানে আরও যেসব মুভিগুলো আছে, এক থা টাইগার, এইগুলো বেরোলো তখন ও মানে বই যেই দিন রিলিজ হবে সেই দিনকেই কত রকম মানে ভালো কথা বলে বইটা নেয়, মানে মানে এমনভাবে বলে বইটা যেন অ্যাওয়ার্ড প্রাপ্য বই। কিন্তু ভাই এই যে এত সুন্দর একটা মুভি বার করলো, এরা এত চুপচাপ কেন? এদের মুখে এখন ব্যথা হয়েছে কেন? এখন বোবা হয়ে গেল কেন? মানে দেশে নিয়ে যদি কোনো বই বার করে এরা তো চুপচাপ হয়ে যায় কেন বলো তো? মানে দেশে নিয়ে কথা বলতে গেলে কি তোমাদের মুখে ব্যথা হয়ে যায় নাকি মুখ বোবা হয়ে যায় যে কিছু বলতে পারো না? মানে দেশের বিরুদ্ধে যেসব বইগুলো আছে সেই সব বইয়ে তোমরা রেটিং দিতে থাকো, সেসব বই তোমরা ভালো বলতে থাকো, ঠিক আছে, অনেক রকম ভালো ভালো কথা বলতে থাকো। আর যখন দেশে নিয়ে এত সুন্দর একটা বই বার করলো তখন পুরো একদম চুপচাপ হয়ে আছে। সাউথের নায়করা আমাদেরকে ভালো বলছে আর নিজেদের কান্ট্রি বই, নিজেদের ঘরের বইকে কেউ সাপোর্ট করছে না, চুপচাপ একদম সব সাইলেন্স। কয়েকজন বলেছে, তাছাড়া বাকি সব সাইলেন্স। তো আসল দেশদ্রোহী হলে এই চুতিয়ারাই আসল দেশদ্রোহী। কি মনে হয় নিজের কমেন্টে জানিও, ঠিক আছে, যে আমি ঠিক বললাম কি ভুল বললাম।